হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্টিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে জেকা এক্সাম দিয়েছো এবং তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে, এবার তোমাদের কাউন্সিলিং প্রসেসের মাধ্যমে তোমরা অ্যাডমিশান নেবে, এই অবধি ঠিক আছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশান তো তোমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি কি করবে? এখন দেখো, আমাদের এবারে জেকা এক্সামটা একটু ডিলেড হয়েছে, একটু দেরিতে হয়েছে। এবার আমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কিন্তু খুব বেশি পেছোবে বলে মনে হয় না। আমাকে ফার্স্ট সেমেস্টারের থিওরি যে সেমেস্টার এক্সাম, সেটার কথা মাথায় রাখতে হবে। অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হতে হতে মোটামুটিভাবে ধরো কোনো কলেজে যদি ডিসেম্বর নাগাদও ক্লাস শুরু হয়ে যায়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে ইভেন্ট সেমেস্টারের তো ওদিকে তোমার একাডেমিক ক্যালেন্ডারটা কি হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। কেন, আমাদের তো জুন মাসে ইভেন্ট সেমেস্টার নিতেই হবে, সেটা ইউনিভার্সিটি নোটিশ দেবে। কিন্তু এই যে এবার ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, কিন্তু আমার পক্ষে এটা তো বলা সম্ভব না, কারণ আমরা এখানে ইউনিভার্সিটির লোক নই। আমরা ফলো করছি, আমরা বিভিন্ন স্টুডেন্টের সাথেও কথা বলছি আমাদের কাছে যারা পড়ে, এবং ওয়েবসাইটেও আমরা ফলো করছি। তো যে যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেই ইউনিভার্সিটিতেই তারা কিন্তু সব ইনফরমেশান পেয়ে যাবে। একাডেমিক ক্যালেন্ডার তো থাকেই, কিন্তু আমাদের ফার্স্ট সেমেস্টারের সময় কিন্তু তুলনামূলকভাবে অনেক কমই আমরা পাচ্ছি। সেটা যে কোনো ইউনিভার্সিটি তুমি বলতে পারো। আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদের বলেছি যে তোমরা পড়া শুরু করে দাও, কেননা ম্যাকআউট ইউনিভার্সিটি যে সিলেবাসটা, এটা খুব ভালো সিলেবাস, খুব স্ট্যান্ডার্ড সিলেবাস, এবং এই সিলেবাসটা দেখবে মোটামুটি ওভারঅল সব ইউনিভার্সিটিতেই কিন্তু ফলো করা হয়। আর ম্যাকআউট ইউনিভার্সিটিতে কিন্তু ফার্স্ট সেমেস্টার থেকেই পাইথন রয়েছে, এটা কিন্তু একটা খুব প্লাস পয়েন্ট। এবার ফার্স্ট সেমেস্টারের 4টে কম্পালসারি পেপার, আইটির যে পেপার আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পেপার আছে, এই 4টে পেপারের সিলেবাস অনেক বড়। সেই কারণেই আমি তোমাদেরকে বারে বারে বলেছিলাম, জেকা এক্সাম হওয়ার আগে থেকেই আমি বলেছিলাম তোমরা পড়া শুরু করে দাও। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেমন আমাদের পাইথন প্রোগ্রামিং আছে, আরডিবিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে। এই 4টে সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়। সেই কারণে আমি বলছি, এই সিলেবাসটা 3 মাসের মধ্যে কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট। যদি 3 মাস পরে হয়, দেখো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যদি মার্চে পরীক্ষা হয় তাহলেও তোমার সময় কম, এপ্রিলে পরীক্ষা হলে তাহলেও সময় কম। ওদিকে আবার তোমার ইভেন্ট সেমেস্টারের জন্য কি, তাহলে তুমি 1 মাস পরে পরীক্ষা দেবে? তো এটা পুরোপুরি এখন ইউনিভার্সিটির ওপরে হাতে। ইউনিভার্সিটি যা নোটিশ দেবে সেই অনুযায়ী আমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। তবে তোমরা যেটা করছো, অনেকেই তোমাদের মধ্যে করছো, সময় নষ্ট করছো। বেশিরভাগ স্টুডেন্টই সময় নষ্ট করছে, তারা এখনো না পড়ে বসে আছে, তারা এখনো কলেজ কবে স্টার্ট হবে সেই ভরসায় বসে আছে। এবং দেখবে ডিসেম্বর মাসের আমাদের লাস্ট উইকটা কিন্তু এমনিতেই অনেকে ঘুরতে বেড়াতে চলে যায়, তাহলে ডিসেম্বর মাসটা ধরে নিলাম পড়া হলো না। এবার জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ব্যাপারটা হচ্ছে কি, যারা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে পড়ছে তাদের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি ট্রেন্ড। তারা জানে যে আমরা অ্যাডমিশন নেওয়া মানেই আমাদের কিন্তু আর ভাবনা চিন্তা নেই, সব কলেজের হাতে, আমরা ঠিক পাস করে যাব। এই ভাবনা চিন্তাটা ফার্স্ট সেমেস্টার থেকেই স্টুডেন্টের মধ্যে আসে, তার কারণেই কিন্তু তারা সাপ্লিটা পায়। কারণ আমাদের এখানে আমরা পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের এখানে ফার্স্ট সেমেস্টারে কিন্তু স্টুডেন্ট কম আসে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু সেকেন্ড সেম থেকে আসে। তার কারণটাই সেই যে তার কোনো আইডিয়া নেই, ফার্স্ট সেমেস্টার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যে একটা কলেজে ভর্তি হয়েছে, সেটা বিসিএ হতে পারে, এমসিএ হতে পারে, এমবিএ হতে পারে, বিটেক হতে পারে। ফার্স্ট সেমেস্টারে ভাবে যে আমরা এই যে মোট কথা প্রাইভেট কলেজে ঢুকছি, আমাদের তো হয়ে যাবে, আমরা পাস করে যাব। এরাই কিন্তু পরবর্তীকালে সাপ্লি নিয়ে আমাদের কাছে তারপরে পড়তে আসে, এবং সেটা আমাদের কিন্তু প্রত্যেকটা সেমেস্টারেই আমরা এরকম কয়েকটা করে সাপ্লি স্টুডেন্ট পাচ্ছি। তাদেরকে ওই সিনিয়রদের সাথে আবার পরীক্ষা দিতে হবে। তো এটা আমি ভয় দেখানোর জন্য বলছি না, এটা তোমরা অ্যালার্ট হয়ে যাও, কারণ তোমরাও সেই ফার্স্ট সেমেস্টার। আমাদের কাছে যে পড়তে হবে তার কোনো মানে নেই, কোনো না কোনো একজন টিচার গাইডেন্স নাও, কারণ এমসিএ কিন্তু একটা খুব জটিল কোর্স। এই কোর্সটা এতটাই অ্যাডভান্স কোর্স, এবং আমাদের আইটি কম্পিউটার সায়েন্সের একদম একটা ভাইটাল ডিগ্রি, এবং এটার উপরে পুরো কেরিয়ারটা দাঁড়িয়ে আছে। এবং তুমি যদি এমএনসি কোম্পানি পরবর্তীকালে টার্গেট করো, তোমার কিন্তু কনসেপ্ট না থাকলে সেখানে চান্স পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। শুধু পাস করে যাওয়াটাই কিন্তু উদ্দেশ্য না, তো সেটাও মাথায় রাখতে হবে। আর অনেকে তোমায় হয়তো বলবে যে এই সব পড়া নাকি তোমার কর্পোরেটে কাজে লাগবে না, তো তাদের কথা যদি তুমি মেনে চলো, তাহলে তোমাকেই কিন্তু তার খেসারতটা দিতে হবে। সেটা তুমি আজকে আমাদের কথা মানো চাই না মানো, সেইটা তোমাকেই তোমার রিস্কটা নিতে হবে, কেননা তোমাকেই ইন্টারভিউতে বসতে হবে, সেখানে আমরা যাব না। তাই সেইটা তোমাকেই এখন থেকে ডিসিশন নিতে হবে যে তুমি কার কথা শুনবে। আমাদের কথা ন্যাচারালি একটু খারাপ লাগবে স্টুডেন্টদের, কারণ আমরা পড়ার কথা বলছি।
আবার টিউশনির কথাটা বললেও অনেকে রেগে যায়। টিউশনটা আমরা কাউকে জোর করছি না, আমাদের এটা একটা প্রফিটেবল অর্গানাইজেশন, আমরা এখানে পড়াই, এটা আমাদের প্রফেশন। যারা ব্যক্তিগতভাবে মনে করছে যে না আমার টিউশন গাইডেন্স নিলে ভালো, আমি স্যারের কাছে পড়বো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং আমরা বারে বারে বলছি যে ফার্স্ট সেমেস্টারে যা সিলেবাস আছে, অনেকে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, কোনো না কোনো একজন সিনিয়র ফ্যাকাল্টির তোমরা গাইডেন্স নাও যারা কম্পিউটার সায়েন্স পড়ায়, এবং স্পেশালি যারা ধরো ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে পড়িয়ে অভ্যস্ত, তাদের কাছেও যেতে পারো, তাদের ব্যাপারটা অনেক রেডি আছে। আমরা যেমন প্রায় 9-10 বছর এমসিএ পড়াচ্ছি, আর ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টও আমরা বহুদিন পড়াচ্ছি, এবং আমাদের এখানে সিলেবাসটা অনেকটা আমরা কি করি, মেকআপ করে দিই, কভার করে দিই, কারণ আমাদের সেই স্ট্র্যাটেজি আছে, সেই ফরম্যাট আছে। আর আমরা এখানে কিন্তু আমাদের নোটস ফলো করি, আমাদের নিজেদের নোটস আছে, সেই নোটসগুলো খুব ইজি করে তৈরি করা যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, এবং সেটা তারা সাজেশন হিসেবে পরীক্ষায় ফলো করতে পারে। আর একটা বিষয় বলে রাখি, এখন কিন্তু কোনো 10 ইয়ার্স কাজে দেবে না, কোনো সাজেশন কাজে দেবে না। যেটা তুমি সাজেশন করে যাবে দেখবে সেগুলো একটাও এলো না, এরকমই হচ্ছে। কিন্তু যেটা সাজেশন করে যাবে সেইটা আসবে না, তার দেখবে বিপরীতটা হবে, সেই জন্য তোমাকে সব পড়ে যেতে হবে। তো যাই হোক, আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। যদি তোমরা টিউশনের জন্য আগ্রহী থাকো তাহলে উপরে দেখবে স্ক্রলে নাম্বারটা দেওয়া আছে, তোমরা পড়ার জন্য যোগাযোগ করতে পারো। আমাদের এখানে রেকর্ডিংয়েরও ব্যবস্থা আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে হয়। আর এই যে ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা আছে, এই সিলেবাস কিন্তু যদি ঠিকভাবে না পড়ো, পরবর্তী সেমেস্টারগুলোতে কিন্তু এর সঙ্গে রিলেটেড কিন্তু টপিক আসবে। যেমন ডিসক্রিট ম্যাথামেটিক্স যদি ভালো করে না পড়ো, দেখবে তোমাদের থার্ড সেমেস্টারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পুরো কিন্তু ওই ডিসক্রিট ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার আছে, সেইগুলো কিন্তু এখানে পুরো কাজে লাগছে। তো সেটা কিন্তু মাথায় রাখবে। আবার অ্যানালিসিস অফ অ্যালগোরিদমেও কিন্তু তোমাদের আবার অসুবিধা হয়ে যাবে, কেননা ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে তোমাদের রেকারেন্স রিলেশন আছে, সেটা কিন্তু অ্যানালিসিস অফ অ্যালগোরিদমও তোমাদের কাজে লাগবে। তো সাবজেক্টিভ টপিক ওয়াইজ আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব। এখন এমসি এর জন্য তোমাদেরকে আমরা বলে রাখলাম, এখন দেরি না করে তোমরা পড়া শুরু করে দাও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।